নমস্কার। আজকের আলোচ্য বিষয় হচ্ছে 2024 সালের 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি এই সময়ে মকর রাশির রাশিফল। যে সমস্ত জাতক জাতিকা এই মকর রাশির, তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে যেহেতু এই সময়ে যে রাশিগত ফলাফল সেটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই, সুতরাং এই সময়ে গ্রহরা কে কোথায় অবস্থিত থাকছে তাদের অবস্থানটা একটু জেনে নেওয়াটা দরকার আছে। প্রথমেই রাশিপতি শনি কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে অবস্থিত, সাথে চন্দ্রের অবস্থান। মীন রাশিতে রাহুর অবস্থিতি, বৃহস্পতির অবস্থান মেষ রাশিতে, কেতুর অবস্থান কন্যা রাশিতে, বৃশ্চিক রাশিতে শুক্র, ধনু রাশিতে মঙ্গলের সাথে বুধের অবস্থিতি এবং রাশিতে রবির অবস্থান। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি। এবারে দেখব এই 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে এই মকর রাশি জাতক জাতিকাদের কোন কোন শুভ দিক, কোন কোন অশুভ দিকের মধ্যে দিয়ে পুরো সময়টা চলতে হবে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। মকর রাশি জাতক জাতিকাদের এই সময় শরীর স্বাস্থ্যর দিকটা কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না, যেহেতু রাশিতে অষ্টম রাশিপতি অবস্থিত থাকায় এই সময় নিম্নপেট, হাঁটু কিংবা কোমর সংক্রান্ত কোনো সমস্যার কারণে প্রায় সময় কিন্তু কষ্ট ভোগের একটা সম্ভাবনা থাকছে। এই সময় বিশেষত শরীর স্বাস্থ্য একটু উদ্বিগ্নতার মধ্যে দিয়ে রাখবে, একটা অস্থিরতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। মাসের চতুর্থ সপ্তাহ বিশেষত একটু সতর্কতা, একটু সাবধানতার মধ্যে দিয়ে চলতে হবে। মকর রাশি জাতক জাতিকাদের চলাফেরা, গাড়ি চালানোর থেকে বিশেষভাবে সাবধানতা। এই সময় কোনো রকম চোট আঘাত কিংবা রক্তপাতের সম্ভাবনা থাকছে, তার সাথে সাথেও এই সময় কোনো রকম অপারেশন হওয়ারও সম্ভাবনা থাকছে। সুতরাং চতুর্থ সপ্তাহটা বিশেষত মকর রাশি জাতক জাতিকাদের চলাফেরা, গাড়ি চালানোর থেকে বিশেষভাবে সাবধানতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছে, তাদের মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বিদ্যাক্ষেত্রে বেশ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এই সময় শারীরিক প্রতিবন্ধকতাও কিন্তু বিদ্যাক্ষেত্রে একটা বাধা আসার সম্ভাবনা থাকছে। সুতরাং তৃতীয় সপ্তাহ পর্যন্ত প্রাথমিক বিদ্যার্থীদের শরীর স্বাস্থ্যর সাথে সাথে বিদ্যা শিক্ষায় যাতে অন্য কোনো কারণে বাধার সম্মুখীন না হতে হয় সেদিকে বিশেষভাবে সতর্কতা, বিশেষভাবে সাবধানতার মধ্যে দিয়ে চলতে হবে। তৃতীয় সপ্তাহের পর থেকে ধীরে ধীরে অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হবে। যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না, যেহেতু পঞ্চম রাশিপতি দ্বাদশ রাশিতে অবস্থিত থাকায় এই সময় বিদ্যা শিক্ষার ক্ষেত্রে একটা বাধা আসবে, বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের কম বেশি পুরো সময়টাই কিন্তু বিশেষ সতর্কতা, বিশেষ সাবধানতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে, যাতে করে বিদ্যাক্ষেত্রে সেরকম কিছু বাধা না আসে। মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে। ধনরাশিপতি স্বক্ষেত্রে অবস্থিত হওয়ায় এই সময় উপার্জনের বৃদ্ধির একটা নির্দেশ করছে, তার সাথে সাথে সঞ্চয়ের দিকটাও কিন্তু যথেষ্ট ভালোই একটা আশা করা যায়। তৃতীয় সপ্তাহের পর থেকে বাকি সময়টা যেহেতু আয় রাশিপতি রাশিতে অবস্থিত থাকবে, এই সময় কিন্তু উপার্জনের দিকটা আরও উন্নত, আরও ভালো আশা করা যায়। এই সময়ের মধ্যে অর্থাৎ তৃতীয় সপ্তাহের পর থেকে বাকি সময়টার মধ্যে মকর রাশি জাতক জাতিকাদের সম্পত্তিগত কারণেও কিন্তু একটা লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ সম্পত্তি প্রাপ্তির কোনো সম্ভাবনা থাকতে পারে, কিংবা সম্পত্তি ক্রয়ের যদি কোনো রকম দীর্ঘদিনের পরিকল্পনা থেকে থাকে তাও কিন্তু এই সময়টা বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। সুতরাং মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র, সঞ্চয়ের দিক এবং তার সাথে সাথে সম্পত্তিগত কারণেও কিন্তু বিশেষ শুভত্বেরই একটা বার্তা বয়ে আসতে চলেছে এই সময়। যারা চাকরিজীবীদের জন্য এই সময়টা বিশেষত ভালো মন্দ মিশিয়ে চলবে। মাসের প্রথম সপ্তাহ কর্মক্ষেত্রে শুভত্বের ইঙ্গিত থাকলেও, স্বাভাবিকত্ব বজায় থাকলেও দ্বিতীয় সপ্তাহ থেকে বাকি সময়টাকে কিন্তু বেশ উদ্বিগ্নতা, বেশ অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে। এই সময় সহকর্মীদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে যেমন নজর রাখতে হচ্ছে, তেমনই কোনো সহকর্মী দ্বারা যাতে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকেও কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হবে। এই সময় কোনো রকম কর্মক্ষেত্রে একটা বদলির সম্ভাবনা থাকছে। এই সময় বিশেষভাবে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত থেকে
দূরে থাকতে হবে। হঠকারী সিদ্ধান্ত কর্মজীবনের ক্ষেত্রে একটা বিশেষ অশুভ প্রভাব বয়ে আনবে। হঠকারী সিদ্ধান্ত থেকে বিশেষভাবে দূরে থাকুন, ক্ষতি হতে পারে কর্মজীবন। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তৃতীয় সপ্তাহ পর্যন্ত বেশ উদ্বিগ্নতা, বেশ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। এই সময় কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা থাকলে তার থেকে দূরে থাকাটাই বাঞ্ছনীয় হবে। এই সময় বিনিয়োগ না করাটাই ভালো। বেশ বাধার মধ্য দিয়ে চলতে হবে। তৃতীয় সপ্তাহের পর থেকে ধীরে ধীরে অবস্থা সুপত্তর দিকে পরিবর্তিত হবে এবং এই সময় বেশ কিছু ভালো যোগাযোগ আসবে, যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নত করবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদেরও দাম্পত্য জীবনযাপন কিন্তু ভালো মন্দ মিশিয়ে চলবে। পারিবারিক জীবন মাঝে মধ্যে কিন্তু একটা অস্থিরতা, একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে। স্বামী স্ত্রীর বিশ্বাসের জায়গাটা কিন্তু মাঝে মধ্যে একটা দুর্বল যেমন হবে, তেমনি পারিবারিক শান্তি ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকছে এই বিশ্বাসের কারণে। ভুল বোঝাবুঝি, উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে কিন্তু এই সময়ে পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে। সেদিক থেকে মকর রাশি জাতক জাতিকাদের বিশেষভাবে সাবধানতা, বিশেষভাবে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। সুতরাং মকর রাশি জাতক জাতিকাদের দাম্পত্য ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে, যাতে করে দাম্পত্য জীবন খুব একটা অশান্তিকর পরিবেশের মধ্যে দিয়ে না চলতে হয়। বাবা মার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে একটু নজর রেখে চলতে হচ্ছে। বাবা মায়ের শরীর স্বাস্থ্যের কারণে এই সময় কিন্তু একটা অস্থিরতা, একটা উদ্বিগ্নতা দেখা দেবে। যারা প্রেমিক প্রেমিকা তাদের সম্পর্কের ক্ষেত্রটা কিন্তু খুব একটা শুভ বার্তা থাকছে না। এই সময় বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকছে, প্রেমে আঘাত পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের বিবাহের যোগাযোগের ক্ষেত্রে এই সময় বাধা দেখা দেবে। যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন একটা পরিবর্তন আশা করা যায় এই সময়। অর্থনৈতিক ক্ষেত্রেও বিশেষত মধ্যম যোগাযোগে একটা বাধা দেখা দেবে। যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য এই সময় যোগাযোগের ক্ষেত্রে বাধা যেমন আসবে, তেমনি উপার্জন ক্ষেত্রটা খুব একটা সুখকর বার্তা থাকছে না, বিশেষত মধ্যম বলা চলে। মকর রাশি জাতক জাতিকারা যারা উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য জানুয়ারি মাসের 15 তারিখ, 21 তারিখ, 30 তারিখ, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, 7 তারিখ, 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র শ্রবণা তাদের জন্য জানুয়ারি মাসের 18 তারিখ, 22 তারিখ, 31 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, 8 তারিখ, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তাদের জানুয়ারি মাসের 16 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, 5 তারিখ, 9 তারিখ শুভ। শুভ দিক হিসেবে দক্ষিণ দিক অথবা পশ্চিম দিক আপনাদের জন্য শুভ। শুভ বার হিসেবে শনিবার, বুধবার। শুভ রং নীল রং অথবা সবুজ রং আপনাদের জন্য শুভ। যে কোনো শুভ কাজের জন্য যেমন নীল অথবা সবুজ রঙের পোশাক ব্যবহার করতে পারেন, তেমনি শনিবার অথবা বুধবারটাকে বিশেষভাবে যদি ব্যবহার করেন তাহলে শুভ ফল লাভেরই সম্ভাবনা থাকবে। এই যে আলোচনা, এই যে রাশিফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা, এই রাশিফল। মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে যদি গ্রহদের অবস্থান শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনি মকর রাশি জাতক জাতিকাদের গ্রহদের অবস্থান, ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।